সকাল থেকে এত সুন্দর ওয়েদারটা ছিল, পুরো রৌদ্র রৌদ্র। আমি তো ভেবেছিলাম এখানে আসার পর আর বৃষ্টি পাবোই না, পুরো রৌদ্র থাকবে, কত ভালো লাগবে। কিন্তু এই যে এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবার আকাশে আবার দেখছি কি না মেঘও আছে, আবার একটু রৌদ্র ঝলকও দেখা যাচ্ছে। তো মা তো রান্নাঘরের দিকে ছিল, তো আমি ভাবলাম ভাবলাম এই যে কাপড়গুলো উঠিয়ে নিই। কাপড়গুলো তো উঠিয়ে নিয়েছি, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিনে নিয়ে বৃষ্টি না আসলে ভালো। ও মা, ও দেখেন চাদরটা আছে ওখানে না, মানে জিন্স টিন্সগুলো একটু আবার রোদ্র দিতে লাগবে। তারপরে আমাদের এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে সম্পূর্ণ ছাদে কত ফুল গাছ ছিল আমার, এখন একটাও নেই। আর এদিকে এই যে উঠান মানে এই ছাদটা আমি সবসময় পরিষ্কারই রাখতাম ঝাড়ুটার মেরে, কিন্তু এখনও দেখি পরিষ্কারই আছে। আর শুধু গাছই তিনটাই আছে, একটা অ্যালোভেরা আর এটা একটা ফুল গাছে হয়, এটা সিজনে ফুটে, এখন মনে হয় না ফুটবে করে। আর এটা তো যে কলাপাতি ফুল, এটা অনেক সুন্দর। কলাপাতি ফুলই কয় না এটা রে, না কি কয় এটা নামটা জানি না, কালারিং ফুল হয় এটা। এইটাকে দেখ ছাদে পুরো ঘোরাঘুরি করছে। আর এটা হলো যে পুরো আমাদের বাউন্ডারি দেওয়া হয়ে গেছে, ভালোই হয়েছে। এই সাইডটার জন্য সবসময় চিন্তা থাকে আমাদের, এখন পুরো লাস্ট অব্দি দেওয়া হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। আমাদের গেট এখনও আন্টি আসেনি, আন্টি এখনও দোকান থেকে আসলো না, শুধু কুটু এসে পড়ছে স্কুল থেকে, বাবা এসে পড়ছে এখন দেখি। আর মা তো অনেকগুলো বগুড়ি একদম শুকার টুকা দিয়ে রেখেছে, আর একেবারে শুকিয়ে গেছে ওরকমও নয়, একটু কাঁচা পাকা আছে। তো রৌদ্র উঠলে আমার তো রোদে বসবো, আর কাঁচা লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একদম পুরা মজা লাগবে। আর আমি ঘরে যাওয়ার সময় যদি একটু শুকিয়ে যায়, মাকে বলবো আমাকে একটু আচার বানিয়ে দিতে। বগুড়ি আচার খেতে আমি ভীষণ ভালোবাসি। কুটু ভাই এসে পড়ছে স্কুল থেকে। ও কুটু ভাইটা তো লম্বা চড়া হয়ে গেছে, একদম পুরা শুকিয়ে গেছে পুরা। গদলা একদম গদা গদা ছিল, একদম গোলগাল পুরো, আর এখন একটু মানে শুকিয়ে গেছে, যে কষ্ট লাগে দেখলে। ঘুরতে গিয়েছিল যখন ওরা ওখানে ওর শরীরটা একেবারে খারাপ ছিল, আর ওখান থেকে আসার পর তো একদম পুরো। আমাদের কিটিটাকে দেখো কত সুন্দর করে বসে আছে। আগের বার যখন এসেছিলাম ও বাচ্চা দিয়েছিল, কিন্তু এখন আর বাচ্চাগুলো নেই, সবটাই কি বলবো, আর খারাপই লাগে শুনলে। এখানে মার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এখানে আছে হলো ভাত, তারপর এখানে করেছে হলো মাছের ঝোল, এটা হলো ডাল, এখানে আছে ডাটা চচ্চড়ি, আর নিচে হলো ভাড়ালি। মা তো অনেক কিছু রান্না করে নিয়েছে, কিন্তু আমি সবার বেশি মাছটা দেখে খুশি হয়ে গেছি। মানে ডিব্রুগড়ে বিরাট মাছ, মানে অতটা বেশি খেতে ভালোবাসে না, তাও ও নিয়ে আসেই, মানে এখন আমার জন্য। কিন্তু বেশিরভাগ মানে আমাদের বাড়িতে ডিম আর মাংস খাওয়া হয়। আর আমি মাকে আসার সময় বলে দিয়েছিলাম আমি এখন আসবো দুলেজনে, মাংস আর ডিম একেবারে আনবে না, শুধু মাছ আনবে। আর আজকে আসলাম, আর আজকেই মাছ বানিয়ে রেখে দিয়েছে। তো ঠিক আছে, এখন শুধু আমি আন্টির আসার অপেক্ষায় আছে, আন্টি যে কখন আসবে। ওরাও বুঝে গেছে যে খাওয়ার সময় হয়ে গেছে, এসে বললো এখন এখানে একদম জায়গাটাকে নোংরা করে রেখে দে। ভেটলি আমি নাচ বলে হলো কি অরণ আসতে লাগে কত। দেখ দেখ মানে খুশিতে ল্যাচ কামড়াবো না কি করবো বুঝতে পারি না। দেখো দেখ আমাদের ফুলন দেবী এসে পড়েছে, একদম ফুলনি মানে বাগিচা সেজে। ফুলন দেবী একদম এখন দোকান থেকে আইছে, ফুলনি মানে বাগিচা সজ্জা। ফুলনি মানে বাগিচা মানে ফুলনি। আন্টির জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম খেতে বসবার জন্য, এখন আন্টি এসে পড়ছে তাই খেতে বসে গেছি। আর রান্নায় মা কি করেছে তা তো দেখিয়েছিলামই তোমাদের। যখন কুটু খেতে বসেছে, এখন কুটু তো স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। দাদা তো খাওয়া প্রায় শেষই, আর আমি এখন শুরু করতে পারলাম না। এদিকে আন্টি বসে চপ্পর খাওয়া শুরু করে দিয়েছে পুরো। এতক্ষণ আন্টি লেগে আমি বললাম কিরকম ধোকেবাজ, আন্টি লেগে বললাম আয়া চপ্পর শুরু, একদম কাঁচা লঙ্কা একদম ডলে। চলো আমিও খেয়ে নিই।
এখানে আমরা এখন একটা আগুন জ্বালিয়ে বসলাম, কারণ কি ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই যে মাকে আর আন্টিকেও নিয়ে এনেছি সাথে, আর সাথে তো আমারই আছে চামচিকা। আর কি আরাম লাগছে না চামচিকা, এটা এখন চামচিকা পতন হয়ে গেছে তো এখন দেখতে দেখো না। গেছে বেড়ে গেছে মার 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 উঠে দে মা তো লাফা লাফা মারতেছে। চাপ মারতেছে চ্যাম্পিয়ন কই বলতেছে বৃষ্টি মাগো মা আই বাইগান কই কই আই বাইগান তো জায়গা সন্ধ্যার সময় যে ঠান্ডার মধ্যে এরকম টিফিন পাওয়া যায় আর কি লাগে। কুটু এখন গিয়ে বাজার থেকে আমার জন্য নিয়ে আসলো যে মিক্সচার চানা, আর আমি এটা খেতে অনেক বেশি ভালোবাসি। সাথে ছিল কফি, ওটা আমাদের খাওয়া হয়ে গেছে যে শেষ। আর মা আর আন্টি খেয়েছে হলো চিড়া ভাজা, আর তার সাথে হলো ওটা কি জানি গাজর কা হালুয়া, যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। মা কিছু কইবা আমার শাশুড়ি মার লিগা? খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। ধন্যবাদ মা। আন্টি কো মিষ্টি তো খাওয়া মানা, তবু এত স্বাদ হয়েছে খেয়ে ফেললাম। অনেক স্বাদ হয়েছে, থ্যাংক ইউ। এই স্বাদিষ্ট মরিচ এখন আমরা খেতে বসে গেছি। দাদা ওরা সবাই খাওয়া হয়ে গেছে, দাদা কুটু আর পাপা। বাবা এখনো আসেনি। এখন আমি মা আর আন্টি বসবো হলো খেতে। আর এত সুন্দর একটা তরকারি বানিয়েছে, একদম বেগুন আলু দিয়ে একটু শুকনো মাছ দিয়ে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বসার আগে বলে দিচ্ছি আজকে আমি বেশি ভাত খাবো। আর বানিয়েছে হলো আলু সেদ্ধ। আমি বলছি মা তুমি আলু সেদ্ধ পারলে নিয়ে নাও, আমি শুধু এটা দিয়েই খাবো। এত সুন্দর বানিয়েছে, রংটা দেখে তো বুঝতে পারছো তোমরা কত টেস্ট হবে এটা। আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। মা খাওয়া শুরু করে দিল, আন্টি সার্ভ করছে। তো চলো আমিও খাওয়া স্টার্ট করি।